ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকার খবর জানবো। রাজধানীর বিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী জুমাতুল বিদা, চলে যাচ্ছে তার কাছে। বিদা, বলা হচ্ছে ১৯ বছরের মধ্যে গড় পাশের হার সর্বনিম্ন। বিকারুননিসা নূন স্কুলের ফলাফল কেমন এবং এই ফলাফলে শিক্ষক শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট? বিকারুননিসা আসলে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের উচ্ছ্বাস। দীর্ঘ কয়েক ঘন্টার অপেক্ষা ছিল তাদের একত্রিত হওয়ার, এবং সেই একত্রিত হওয়ার পরে তারা এই মুহূর্তে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এবং তারা মূলত যে আজকের ফলাফলের পর যার যেই ফলাফল হয়েছে সেটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের অভিভাবকরা এসেছে এবং অনেকক্ষণ তারা তাদের এই 10 বছরের শিক্ষা জীবনের যেই বন্ধুত্ব সেটিকে উদযাপন করেছেন। তারা ড্রামস বাজিয়েছেন, একে অন্যের প্রশংসা করেছেন, আগামী দিনের ভাবনা একে অন্যকে জানিয়েছেন এবং এই মুহূর্তে তারা আসলে মুঠোফোনে চিত্র ধারণ করার চেষ্টা করছেন। আমরা একজনের সাথে একটু কথাও বলবো যে উচ্ছ্বাসের অনেকটুকু সময় জুড়ে দেখছিলাম যে বেস্ট ফ্রেন্ড মনে হয় ধরে আছেন। দুইজনের রেজাল্ট কি আর পরিকল্পনা কি আগামী? আমাদের রেজাল্ট দুজনের আলহামদুলিল্লাহ অনেক ভালো, GPA 5 পাইছি আমরা দুজনই, এবং আমাদের জার্নিটা এবং একসাথেই ছোটোবেলা থেকে বলতে গেলে। তো কি বলবো, আমাদের মিলনের সরকারের কারণে ভয়ে ছিলাম যে রেজাল্ট কেমন না কেমন হয়। আনএক্সপেক্টেডলি মানে রেজাল্টটা আনএক্সপেক্টেডই হয়েছে, যে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসলে সব সত্যতা যাচাই করেই কিন্তু রেজাল্টটা হয়েছে, এখানে কোনো ভুল ত্রুটি ছিল না আমার যতটুকু মনে হয়। কারণ রেজাল্ট দেওয়াটাও আর কি আরও 20 দিন পেছানো হয়েছে, তার মানে আবারও তারা রিচেক করে করেই কিন্তু রেজাল্টটা দিয়েছে। তো এখানে মনে হচ্ছে যে যে যার যোগ্যতা অনুযায়ী রেজাল্ট পেয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আরো বেশ কয়েকজন আছে, একটু কথা বলি। বন্ধুত্বের দেখছিলাম দীর্ঘক্ষণ যাবৎ বন্ধুরা একই সাথে ঘুরছেন। রেজাল্ট কেমন হয়েছে, আগামীর পরিকল্পনা কি? আলহামদুলিল্লাহ রেজাল্ট GPA 5 এসেছে এবং আমি আর আমার ফ্রেন্ডরা অনেক খুশি। অ্যান্ড আগামীতে আরও এক্সপেক্ট করছি যে আমরা গোল্ডেন পাবো, কিন্তু গোল্ডেন যে সোসাইটি বানাইছে ওইটা উচিত না আসলে। GPA 5 ইজ GPA 5 অ্যান্ড সবাই আর কি লাইক আই এম হ্যাপি ফর এভরিওয়ান, কংগ্রাচুলেশনস। আপনাদেরকেও অনেক অনেক অভিনন্দন। আমরাও প্রত্যাশা করছি যে তিনি যেটি বলছিলেন GPA 5 এর কথাটি এবং এগিয়ে চলার প্রত্যয় বলছেন, বন্ধুত্বের যেই বন্ধন সেটির কথাও জানিয়েছেন এবং এগিয়ে চলার যে পরিকল্পনা সেটিও জানাচ্ছেন। আমরাও প্রত্যাশা করি আগামী দিনে তাদের ভবিষ্যৎ হবে অনেক উজ্জ্বল, তারুণ্যে ভরে উঠবে পুরো দেশ। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ময়মনসিংহ যেতে চাই সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে। কনিক, ফলাফল নিয়ে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার কাছে। ফলাফলের প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর পাশের সংখ্যা বেশি, পাশাপাশি GPA 5-এর সংখ্যাটা বেশি, তাদের যে এক ধরনের প্রতিক্রিয়া। পাশাপাশি অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখানে আসলে প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত যে ফলাফল সেই ফলাফলটি কিন্তু তারা পায়নি। তবে যারা ভালো ভালো ফল করেছেন এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আমরা কথা বলেছি, শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকদের সাথেও কথা বলেছি। প্রত্যেকে একটি কথাই বলছেন যে তাদের মধ্যে যে বোঝাপড়ার যে জায়গাটি, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক তিনজনের মধ্যে যে সমন্বয়টি, সেই সমন্বয়টি সাধন হয়েছে বলেই এই ফলাফলটি সকলের প্রত্যাশিত ফলাফল এবং তারা ভালো করেছেন। বলে রাখি যে শিক্ষা বোর্ডের কর্মকর্তা, তাকেও আমরা প্রশ্ন করেছিলাম যে ধারাবাহিকভাবে গত 4 বছর ধরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে সেখানে কিন্তু পাশের হার কমছে। এই যে পাশের হার কমছে এর পেছনের কারণটি তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই শিক্ষা বোর্ডটি তুলনামূলকভাবে অনেকটাই ছোট, শিক্ষার্থীর সংখ্যা কম সেটি বলছেন। পাশাপাশি বলছেন অনেক রিমোট অঞ্চল রয়েছে, হাওড় অঞ্চল থেকে শুরু করে বেশ কিছু রিমোট অঞ্চল রয়েছে। এর বাইরে তিনি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে শিক্ষার কিছু সংস্কার কাজ চলছে এমন কথা আমাদেরকে বলছেন। কিন্তু সেই ক্ষেত্রে উন্নয়নের জন্য তারা কি ধরনের পদক্ষেপ নেবেন সে বিষয়ে যখন আমরা তাকে প্রশ্ন করছি, সেটির উত্তর কিন্তু তিনি আমাদেরকে তেমনভাবে দিতে পারেননি। তবে অনেক শিক্ষক রয়েছেন যাদের প্রতিষ্ঠান ভালো করছেন, তারা বলছেন যে শিক্ষার্থীদেরকে স্কুলমুখী করা এটি যদি নিশ্চিত করা যায় তবে কিন্তু ভালো ফলাফল আসতে বাধ্য। মামুন, ধন্যবাদ আপনাকে। প্রকাশ করা হয়েছে চলতি বছরের SSC এবং সমমান পরীক্ষার ফল। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।